আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-র দিকে বক্সর মোহাম্মদ আলী। গত বছর মারা গেছে লোকটা। 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং। এক বছর পর 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নসিব খুলে গেছে। পৃথিবী এসে 1970 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকায় আরেকটা ধাক্কা লাগলো। এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি। পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল। পুরো ইউরোপটা কেঁপে গেল। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান। আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। মানিকা রেহা মারতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি, গত বছর 2016 সালে ওর নাম ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। চিল্লায় এখন আল্লাহু আকবার। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। আমেরিকাতে স্ট্রিট দাওয়া হয়, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় 2 ঘন্টা একজন খ্রিস্টানকে যদি কেউ কনভিন্স করতে পারে, ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম নিদর্শন আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাঁধ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।